যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তুলি আপু, ওনার ছোট ভাই। আজকে বহুদিন আমার সৌভাগ্য হয়েছে যখন আমি নরসিংদী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা বিভিন্ন প্রোগ্রামে যখন যেতাম তখন ওনার ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। উনি অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র এবং আপসীন নেতা ছিলেন। তার জন্য তাকে গুম করা হয়েছে, এখন অবধি তাকে পাওয়া যায়নি। তো আমি আজকে বলতে চাই, যখন আন্দোলন 1 জুলাই থেকে শুরু হয়েছিল, আমার নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই 15 তারিখের দিকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যেন সকালে রাস্তায় নামি, এবং 15 তারিখে সর্বপ্রথম নরসিংদীতে আন্দোলন বেগবান হয়েছিল এবং জেলা বিএনপির অফিস ওই সময় ভাঙচুর করা হয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা সকল জেলা নেতৃবৃন্দ আমরা রাস্তায় নামি, এবং ওই ফলশ্রুতিতে 19 তারিখ মানে এই যে হাসিব হায়দার সোহরাব, ওর বাবা নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুবদলের সহসভাপতি ও জেলা যুব বিষয়ক সম্পাদক হাসিব হায়দার সোহরাব ভাই, সোনু শাহিদ, তাদের নেতৃত্বে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নরসিংদী জেলা কারাগার ভেঙেছিলাম। আর নরসিংদী জেলা কারাগার আর আমার বাড়ির সীমানা একই সীমানা। তো ওই সময় আমরা সকলে সম্মিলিতভাবে জেলা কারাগার ভেঙেছিলাম, কেন? আন্দোলনকে বেগবান করার জন্য। ঠিক 36 জুলাই যখন আন্দোলন স্বৈরাচারী শেখ হাসিনা পতন ঘটে, তখন আবার আমার নেতা জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাইয়ের নির্দেশে আমরা নরসিংদী সদর থানায় একটি ডিলও অবৈধভাবে কেউ কাকে দেয় নাই। ওনার নির্দেশে নরসিংদী জেলা নরসিংদী থানা, নরসিংদী পুলিশ লাইন এবং নরসিংদী জেলার প্রশাসনিক সকল অস্ত্রশস্ত্র আছে সকল আমরা একত্রিত করে ওনার নেতৃত্বে আমরা পুলিশ লাইনে নিয়ে যাই, এবং ওই পুলিশ লাইনের অস্ত্র ভাণ্ডারের চাবি আমাদের কাছে দেওয়া হয়েছিল যেন আমরা শান্তিপূর্ণভাবে এগুলি দেখে রাখি। তো এতটুকুই বলতে চাই, আমরা যেমন বজ্রের মতো কঠিন 19 জুলাই আমরা যেমন কারাগার ভেঙেছিলাম, এবং আমরা তুলার মতো নরম, এবং 36 জুলাই পর থেকে আমরা প্রশাসনিকভাবে সকল নিরাপত্তা আমরা নিশ্চিত করেছিলাম। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আমরা সবাই সম্মিলিতভাবে একত্রিতভাবে যদি যেমন 36 দিন আন্দোলন করেছি, এরই ফলশ্রুতিতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছি। ইনশাল্লাহ আমরা একত্রিত থাকলে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলার মাটিতে কোনোদিন পা রাখতে পারবে না।